আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম করে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মাক প্রাইমে। আপনাদের সকলের সুন্দর স্বাস্থ্যের কামনা করে আজ এই ভিডিওতে আলোচনা করব এক এমন সম্প্রদায়ের যা স্বামী হরিদাসজি প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সখী সম্প্রদায়। সখী সম্প্রদায় হল স্বামী হরিদাস দ্বারা প্রতিষ্ঠিত নিম্বার্কা বিশ্বাসের একটি শাখা। এটি হরিদাসী সম্প্রদায় নামেও পরিচিত। এই সম্প্রদায় ভগবান কৃষ্ণকে কুঞ্জবিহারী এবং শ্রীরাধা রানীকে কুঞ্জবিহারী হিসাবে পূজা করা হয়। নন্দলাল ও বৃষভানু গোপের কন্যা ব্রিজের রাধা কৃষ্ণ নন, বরং ভক্তদের আনন্দ দেওয়ার জন্য রাধা কৃষ্ণের রূপে ধারাধামে আবির্ভূত হওয়া নিকুঞ্জের বিহারী বিহারিণী উকুন। এতে সখীর অর্থ হল নিষ্কাম, সরল, খাঁটি সখী ভাব, যা তিন ধরনের দেহের উপরে উঠে আসে: মহিলা, পুরুষ এবং নপুংসক, যিনি তার প্রিয় প্রীতমের পায়ের কাছে দাস এবং কেবল তার সুখ আনার জন্য তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কাজ করেন। সখী ভাব গোপী ভাবের থেকে আলাদা, কিন্তু এই ভাবের অর্থ কখনোই এই নয় যে একজন পুরুষকে স্ত্রীরূপে বা স্ত্রীরূপে একটি প্রহসন রচনা করা উচিত। এটা একটা অভ্যন্তরীণ অনুভূতি, যার উৎপত্তি আচার্য শ্রীরাধা রানীর সর্বোচ্চ সখী ললিতা জু মহারানী, যিনি বৃন্দাবনের রাজপুরা গ্রামে নিকুঞ্জের রস সরবরাহের জন্য স্বামী শ্রীহরিদাসজি হিসাবে অবতার গ্রহণ করেছিলেন। নিকুঞ্জা, ললিতা সখী, ভামসী সখী এবং বিশাখা সখী, এই তিনজনেই শ্রীহরিদাস, শ্রীহিত হরিবংশ এবং শ্রীহরিরাম ব্যাস রূপে আবির্ভূত হন এবং সকলকে নিকুঞ্জা রস দেন এবং নিধিবন ব্যাংকে বিহারীজির কাছে প্রকাশ করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বামী শ্রী হরিদাসজির নিকুঞ্জোপাসন রূপে বিকশিত শ্যামা কুঞ্জাবিহারীর উপাসনা ও সেবার পদ্ধতি অত্যন্ত অনন্য। নিকুঞ্জোপাসনে যে সখী ভাব রয়েছে তা গোপী ভাব নয়। ভক্ত ভগবানের কাছ থেকে নিজের জন্য কিছু চায় না, তবে তার সমস্ত কাজ তার ভক্তের সন্তুষ্টির জন্য। শ্রী নিকুঞ্জাবিহারীর সুখ ও সন্তুষ্টি তার কাছে সর্বাগ্রে। জিন ভেষা মোড়ে ঠাকুর রিজে সহি ভেষা ধারুন দি প্রভিত্তিতে এই সম্প্রদায়টি তার পুরো জীবন রাধা কৃষ্ণ এর জন্য উৎসর্গ করে। বর্তমানে হরিদাসী সম্প্রদায়ের প্রধান স্থান হল বৃন্দাবনের উপকূলীয় স্থান, যেখানে আজ স্বামী জুর ঐতিহ্যে নিকুঞ্জের পূজা করা হয়। এছাড়াও শ্রীরাধাবল্লভ লালের সাধুরাও সখী সহচারী চেতনায় নিকুঞ্জের পূজা করেন। ললিতা সখী ছিলেন রাধাজির অন্যতম অষ্টসাখী। সমস্ত সখীদের মধ্যে তার একটি বিশিষ্ট স্থান ছিল। তিনি রাধা কৃষ্ণের নিকুঞ্জা বিনোদনেরও সাক্ষী ছিলেন। ললিতা ছিলেন প্রধান সখী, যিনি রাধার জন্য সুখ নিয়ে এসেছিলেন এবং তার বিভিন্ন বিনোদনের সময় তার সাথে ছিলেন। ভগবান শিব নিজে ললিতার কাছ থেকেই সখীভাব এর দীক্ষাও পেয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুরদাস বিশেষ করে রাধা ছাড়াও ললিতার পাশাপাশি চন্দ্রবালির কথাও উল্লেখ করেছেন। মান এবং খান্ডিতা পর্বগুলিতে ললিতাকে রাধার সবচেয়ে প্রিয় অন্তরঙ্গ সখী হিসাবে চিত্রিত করা হয়েছে। এই দুটি ছাড়াও সুরদাস খান্ডিতা পর্বে শিলা, সুখমা, কাম, বৃন্দা, কুমুদ এবং প্রমদা রো কথাও উল্লেখ করেছেন। তিনি গোপীদের মধ্যে কৃষ্ণের প্রেমের অধিকারী বলে মনে করা হয়, কিন্তু তাদের কেউই রাধার প্রতি ঈর্ষান্বিত হননি। নিত্য বিহারী রাধা ললিতা কৃষ্ণের অবিচ্ছেদ্য সঙ্গী। তার ব্যক্তিত্ব সখীভাব এর উপাসনায় একটি আদর্শ হিসাবে গৃহীত হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে আজ থেকে প্রায় 5 শতাব্দী আগে রাধা রানীর সখী ললিতা স্বামী হরিদাস হিসাবে অবতার গ্রহণ করেছিলেন। স্বামী হরিদাস বৃন্দাবনের নিধিভানের নির্জনতায় তার ঐশ্বরিক সঙ্গীত দিয়ে প্রিয়তাকে রাধা কৃষ্ণ বিনোদন দিতেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে থাকবে। যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন। আজকের দিনে আপনার সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি।